ভালোবাসি ডাকে আমার মামা বলে ডাকে আমার মামা বলে ওরে ভক্তির ডাকে যাই ছুটে আমি ভক্তির ডাকে যাই ছুটে আমি সেই ঘর ভাঙে চাঁদ পদ দিয়া সেই দিন করেছে প্রতিজ্ঞা ওরে ওরে মহামন চাঁদ যতদিন তুমি মনসারে পূজা অর্চনা করবে না সতার সর্বদা রইবে তোমার বর্ষা দে মনে রেখো চাঁদ সৌদাগর সামান্য মাত্রের মানব হয়ে তুমি রাবণের মধ্যে অহংকার করেছ তোমার অহংকারকে আমি চূর্ণ বিচ্ছন্ন করে দেব চাঁদ শুধু তাই নয় ছলে বলে কৌশলে তোমার হস্তে নেবে সংকটন মনসা একে মুষ্ট পুষ্পজাল হে সৌদাগর তুমি এক মর্তের মানব আর আমি শিবদয়না মনসা আমার সঙ্গে বাদ বিসম্বাদ করেছে চাঁদ এই বাদের কত স্বাদ তোমায় তিলে তিলে আমি বুঝাইব চাঁদ কিন্তু কি করে আমি চাঁদের হস্তে বুঝে নেব যতবার গেছি আমি পুষ্পের জন্য আমি যে অপমানিত হয়ে ঘুরে এসেছি ওই চন্দ্রধর বনি আমার জলে পুষ্প নিবেদন করতে চায় না সদার সর্বদা আমার পিতা মহাদেব তাহার চরণে পড়ে থাকে সে যে একটি বারের জন্য আমার নাম স্মরণ করতে চায় না তবে কি দেবী খুলে জন্ম নিয়ে আমার বৃথায় যাবে তবে কি আমি কোনোদিন চাঁদের হস্তে পুজো পাবো না হে সৌদাগর একবার মা বলে দেখি দেখ হে মায়ের কত মহিমা মায়ের কত গুণ ঠিক বুঝতে পারবে সৌদাগর অকারণে আমার সঙ্গে বিবাদ করিলে কি কেলি চাঁদ আমার সঙ্গে বিবাদ করে দুঃখ জ্বালা বিরহ বেদনা ছাড়া হে সৌদাগর আমি তোরে দুঃখ দিয়েছি আমি তোরে কষ্ট দিয়েছি চাঁদ
একমাত্র পুজো দাওনি বলে তুমি যদি একবার আমার চরণে পুষ্প নিবেদন করে দিতে চাও তাহলে তাহলে এইভাবে আর দুঃখ জ্বালা বিরহ বেদনা সইতে হতো না জান। আমার সঙ্গে বিবাদ করে তুমি সর্বসুখ হারালে। কিনে নিলাম চাঁদ তোমার মহাজ্ঞান মন্ত্র, কিনে নিলাম তোমার মৃত্যু বরঝা ধনন্তরী। শুধু তাই নয়, কিনে নিলাম তোমার এক দুই করে 6টি পুত্রকে। চাঁদ ওইদিকে মহারানী সড়কা পুত্রের সাথে যেন হাকার করে কাঁদে। যদি যদি এইবার পুত্রের সাথে যদি কাঁদতে কাঁদতে চাঁদ যদি মারা যায় তবে যে মামার সাহেব পূর্ণ হবে না। না না, কিছু একটা আমায় করতে হবে। ঠিক করলে ওই চন্দ্রধর বনে আমার চরণে মস্তগ্রাত করবে। না না, বিলম্ব নয়, অবিলম্বে আমার দিদিকে আহ্বান করে না কেন, শেষ আমায় যুক্তি বলে দেবে। কোথায় দিদি গো? একটি বার ছুটে এসে দিদি। আমার প্রণাম নেবেন দিদি গো। হ্যালো মনসা, তথাস্তু। আশীর্বাদ করি বোন, যেন জগতে জগৎ পূজিত হতে পারিস। ও দিদি নে তুলা গো, আমার দেবী জন বিফলেতে গেল। দিদি নে তুলা আমার দেবী জন বিফলেতে গেল। দিদি গো, ও গো যুক্তি বলো, ও গো দিদি উপায় বলো মোরে। কেমন করে পাবো পূজা চম্পুলা নগরে? মনসা, এবার বলো দিদি গো, আমি কি করলে পুজো পাবো দিদি? এবার বলো। যুক্তি দিতে পারি বোন রে, যুক্তির অধিকারী। ওই না আমার বুদ্ধিতে পুজো পাবে জয় বিশ্বহরি। দিদি, হ্যাঁ মনসা, চিন্তা করিস নি বোন। মনসা, দিদি গো, যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী। আমার বুদ্ধিতে পুজো পাবে জয় বিশ্বহরি। পূর্বে যদি দিয়েছিলে মনে হয়েছে ছাই, তথাপি না মারতে চাঁদ সৌদাগর আমার চরণে পুষ্প নিবেদন এমন করে কি দেয়। কর্ম করেছি যাতে চাঁদের সদাগর এখনো তোর জন্য নত হয়নি? দিদি গো, চাঁদ আমায় অপমান করেছিল বলে চাঁদের কেড়ে নিয়েছে আমি মহাজ্ঞান মন্ত্র। মনসা, চাঁদের কেড়ে নিয়েছে আমি লবলক্ষীর বাগা। মনসা, চাঁদের কেড়ে নিয়েছে আমি তার এক দুই করে 6টি পুত্রকে। দিদি, ভুল করেছিস মনসা, ভুল করেছিস। হ্যাঁ, চাঁদের সর্বস্ব কেড়ে নিলি, তাহলে কি করে তোর চাঁদ তোর জন্য পুজো দেবে বল? শোন মনসা, কিছু পেলে কিছু দিতে শিখতে হয়। দিতে না জানলে পাবার আশা করতে হয় না মনসা। আর তুই তো দিতে শিখিসনি, শুধুমাত্র নিতে শিখেছিস। দিদি গো, হ্যাঁ, আমি চাই না দিদি গো, চাইনি। ওই চন্দ্রধর বণিকের আমি সর্বস্ব কিনিনি, কিন্তু চন্দ্রধর আমায় বাধ্য করেছে। দিদি গো, ওই চন্দ্রধর আমায় বাধ্য করেছে। বাধ্য করেছে, কিন্তু এবার তোর দিতে হবে। হ্যাঁ,
সদাগর চন্দ্রনের নত হয়ে যায়। হে কি বললে দিদি গো? হ্যাঁ হ্যাঁ মনসা। আনন্দ, কিসের আনন্দে বন্যা বইব দিদি গো? মনে নেই তার গিয়ে একটি পুত্র সন্তান জন্ম দিতে হবে। হ্যাঁ, যেটা হবে তোর এই সুরপুরীতে দেবরাজ ইন্দ্রদেবের নিকটে। সেটা হতে উষানুদ্যকে হরণ করে নিয়ে আসতে হবে মর্তধামে। মর্তের মাটিতে তাদের জন্ম দেওয়া হয়। যদি তোর জমি সেবক ও সেবিকা হয়ে জন্ম নেই, অবশ্যই তোর বাসনা পূর্ণ হবে। হে কি বললে দিদি গো? হ্যাঁ মনসা। হ্যাঁ, সেই অনিরাদ্য উষা তারাই আমার মাহাত্ম্য প্রচার করাতে পারবে দিদি। কিন্তু সাবধান, কিসের সাবধান দিদি গো? এইভাবে গিয়ে তাকে পাবে না। পেতে হলে পিতার আশীর্বাদ নিতে হবে। পিতা যদি অনুমতি দেয় তাহলে তোর বাসনা পূর্ণ হবে বোন। হ্যাঁ হ্যাঁ মনসা, তাই কাল বিলম্ব না করে কল্যাণপুরীতে পিতার নিকটে গিয়ে বিদায় নিয়ে আয়। আর গিয়ে ছলে বলে কৌশলে উষানুদ্যকে হরণ করে এই মর্তের মাটিতে তোকে জন্ম দিতে হবে। বেশ দিদি গো, যদি তাই হয় দু হাত ধরে আমায় আশীর্বাদ করো। তথাস্তু বোন, সর্বস্ব আশা যেন তোর পূর্ণ হোক। এই তো দিদিরা তো আমার যুক্তি বলে দিয়েছে। ওই স্বর্গের অনিরাধ্য সেই পারবে আমার মাহাত্ম্য প্রচার করাতে। অনিরাধ্য পারবে আমার বিচুকা পাতাকে উড়িয়ে দিতে। অনিরাধ্য আর তোমার স্বর্গে বাস নয়, এবার তোমার মর্তে বাস হবে। আমার আদেশ অনুসারে যেতে হবে তোমায় ওই মর্ত ধামে। বিলম্ব নয়, স্বর্গ প্রথমে যেতে হবে আমায় পিতার কৈলাসে। পিতার কৈলাস অনুমতি নিয়ে তারপর যাব আমি ওই ইন্দিরালয়ে। হ্যালো, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কি সুন্দর আমার এই কৈলাস পরিবেশ। একদিকে শোনা যায় পাখিদের কলরব, ঠিক তেমন অপরদিকে ভ্রমরদের গুঞ্জন। এই পাখিদের কলরব ভ্রমরদের গুঞ্জনে পবিত্র হয় আমার এই ক্লাপিত হৃদয়। বারবার মনে পড়ে আমার মানস কন্যা মনসার কথা। হতভাগিনী মা আমার সকল কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আজ এসেছিল একদিন আমার এই কৈলাসে, শুধুমাত্র দেবী হওয়ার স্বপ্ন বাসনা নিয়ে মনে। তাই তো আমি তাকে আজ্ঞা করেছিলাম যে মনসা, যাও তুমি ওই মর্তলোকে। মর্তলোকে আমার প্রধান সেবক চাঁদ অধিকারী যদি তোমার পুজো করে তবেই তুমি দেবীর স্বীকৃতি অর্জন করবে। কিন্তু পারল না, আজও পারল না মনসা দেবীর স্বীকৃতি অর্জন করতে। জানি না কতদিনে দেবীর স্বীকৃতি অর্জন করবে মনসা। তাই বারবার শুধু মনে হয় আমার মানসকন্যা মনসার কথা। দেখি কতদিনে সেই দেবলোকে স্থান পাই। হরি ওম তৎসৎ। কি দেখি আমি ঈশ্বর জানে ধ্যানে মগ্ন হয়ে রয়েছি। বিলম্ব নয়, অবিলম্বে পিতার আমি ধ্যান নাম করি না কেন। হে ত্রিকাল দোষী, জাগো পিতা, একটিবার জাগো, একটিবার জেগে দেখো পিতা গো, একটিবার জেগে দেখো। হে পিতা গো, তুমি করো গো কৃপা।
হে পিতা গো তুমি করো গো কৃপা, হে পিতা গো তুমি করো গো কৃপা। জটাধারী তুমি ত্রিশূলধারী অনাথের নাথ। তুমি জটাধারী তুমি ত্রিশূলধারী অনাথের নাথ। কৃপা করো হে পিতা তুমি ভোলানাথ, কৃপা করো হে পিতা তুমি ভোলানাথ। হে পিতা গো তুমি করো করুণা। बम बम शंकर हर हर, बम बम शंकर हर हर। बम शंकर हर हर, बम बम शंकर हर हर। কৃপা করো হে পিতা তুমি ভোলানাথ, তোমারই কৃপাতে পিতা ধরাতে আসা। হে পিতা গো তুমি করো গো কৃপা, হে পিতা গো তুমি করো গো কৃপা, হে পিতা গো তুমি করো গো কৃপা। মনসা, এই অসময়ে কিবা হেতু আগমন মা? পিতা গো মলিন বদন দেখি অশ্রুধারা বয়ে যায়, কি হয়েছে মা? তোমায় দেখে আমি অবাক হয়ে যাই পিতা গো। ধন্য তোমার নয়ন দৃষ্টি, তুমি চোখ বন্ধ অবস্থায় কিভাবে তুমি আমায় চিনতে পারো পিতা গো? শোনো মা মনসা, আমি যেমন একদিকে ত্রিকালদর্শী, ঠিক তেমন অপরদিকে আশুতোষ। তাই তুমি আমার মানস কন্যা মনসা, আমার এই কৈলাসে এসেছো তুমি। আজ বড় মনে অভিলাষ নেই, আমি অন্তরে জানতে পেরেছি। বলো মা, কিবা হেতু আগমন? পিতা গো তবে নিশ্চয়ই জানো তুমি আমি হেরে গেছি পিতা। হেরে গেছো? দেবিত্ব অর্জুনের আমার পরাজয় ঘটেছে। কিন্তু মনসা, আরে পরাজয় ঘটেছে তোমার ভক্ত চন্দ্রধর বণিকের কাছে পিতা। মারে, তবে কি এই দেবিত্ব অর্জনের লড়াইয়ে হেরে গেছো বলছো? তবে কি এই শেষ লড়াই? পিতা গো হ্যাঁ। আপনি জানেন না পিতা? সবই জানো পিতা গো, তবে কেন পিতা কেন আমার সঙ্গে এমন নির্দয় আচরণ পিতা গো? দেবাদেব মহাদেবের কন্যা আমি, তথাপি আমার এই অবস্থা। কোথায় পিতা গো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী অন্যান্য তোমাদের সন্তানদের তো তাদের তো কোনো নির্ভর করতে হয়নি দেবীত্ব অর্জনের জন্য কোনো তুচ্ছ মানবের ইচ্ছার উপরে পিতা। মারে, তবে কেন পিতা গো আমার সঙ্গে এমন আচরণ পিতা? এই যে নিষ্ঠুর নিয়তির পরিহাস। আমি তোমায় বলেছিলাম মর্তের মানব বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর, তার হস্তে পুজো নিতে হবে তোমায়।
কিন্তু তুমি তো চাঁদেরই কম ক্ষতি করনি মা। কেড়ে নিয়েছো তার 6 পুত্র। আজ আজ এসেছো পিতার নিকটে। বলো মা, আমি আমি কি সহায়তা করতে পারি তোমায়? পিতা গো, হ্যাঁ, ওই চন্দ্রধর বলিকে আমি সর্বস্ব কেড়ে নিয়েছি। ওই চম্পননগর যেন আমি শাসনে পরিণত করেছি। আবার যে নতুন করে চম্পননগরে আমি আলোকিত করতে চাই পিতা গো। আলোকিত মনসা, তুমি যেমন একদিকে আমার মানস কন্যা মনসা, অপরদিকে পুত্র সম ভক্ত মৌরি চাঁদ সদাগর, আমি এর মধ্যে তোমাকে দেবীত্ব অর্জনের জন্য আমি কোন রকম সহায়তা করতে পারবো না মা। পিতা গো, হ্যাঁ, আমি যে অনুমতি নিতে এসেছি পিতা। অনুমতি? তুমি যদি আমায় অনুমতি দাও তাহলে পিতা গো এই সারা ত্রিভুবনে আমি দেবী বলে পূজিতা হবে পিতা। বেশ, তবে বলো মা, এমন কি অনুমতি চাও? পিতা গো, হ্যাঁ, আমাকে অনুমতি দাও। তোমার অনুমতি যাব আমি ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে গিয়ে রয়েছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ? তাকে দ্বাদশ বাচ্চার জন্য নিয়ে যাব আমি ওই মর্ত ধামে। কি বলছো মনসা? হ্যাঁ পিতা। অনিরুদ্ধকে নিয়ে যাবে তুমি ওই মর্তলোকে? সে যে নিত্যের সম্রাট, সকল দেবগণের নয়নমণি, আর দেবরাজ ইন্দ্রের প্রাণ সে। সে কি দেবরাজ ইন্দ্র তোমায় দেবে মা? পিতা গো, হ্যাঁ, আমি যদি যাই দাদা দেবরাজের কাছে, কাকুতি মিনতি করে যদি বলি দাদা পিতার কাছে, নিশ্চয় পিতা গো দাদা দেবরাজ আমায় ওই অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দেবে। বেশ মা, এই বাসনা যখন তোমার মনে, আমি তোমায় অনুমতি দিচ্ছি। আমার অনুমতি নিয়ে যাও তুমি ওই ইন্দ্রালোকে। অবশ্যই তোমার মনোবাসনা যেন পূর্ণ হোক। বেশ পিতা গো। আয়ুষ্মতী ভব। এই তো আমি অনুমতি পেয়েছি। আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব আমি ওই ইন্দিরালয়ে। তাই তো অনিরুদ্ধ নিত্যগান শ্রবণী করে সকল দেবতারা আজ মুখরিত হয়েছে। তাই তো এই ইন্দ্রালয় থেকে তারা নিজ নিজ মন্দিরে ফিরে গেছে। আর আমি বিলম্ব করবো না। আমি তাই বড্ড ক্লান্ত বোধ করছি। এই মুহূর্তে আমি যাব বিশ্রাম দাদা দেবরাজের জয় হোক, দাদা দেবরাজের জয় হোক। বন ভগ্নী, আমার প্রণাম নেবেন দাদা গো। কল্যাণ হোক ভগ্নী। দাদা গো, হ্যাঁ আমি ভগ্নী। কি জানতে পারি নিত্য বুঝি শেষ হয়ে গেছে? হ্যাঁ, অনিরুদ্ধ নিশ্চিত নিত্য গান শ্রবণী করে সকল দেবতারা মুখরিত হয়ে তাই তো নিজ নিজ মন্দিরে ফিরে গেছে। তাই এর মধ্যে আমি ইন্দ্রসভার দ্বারে বন্ধ করে অতিশয় যাব বিশ্রাম কক্ষে। দাদা গো, আমি যে তোমার নিকটে এসেছি বড় আশা করে, আমার আশা পূর্ণ করে দেবে না দাদা? তুমি বড় আশা করে এসেছো আমার ইন্দ্রালয়ে, কিন্তু দেবী মাতা তোমায় অনেকবার আমি আহ্বান করেছিলাম ইন্দ্রসভার নিত্যগান শ্রবণী করার জন্য, কোনদিন কার্যনা উপস্থিত হয়নি। তাই বলা কিবা কারণে তুমি আমার ইন্দ্রালোকে এসে উপস্থিত হয়েছ? বলো মনির ভাব প্রকাশ করো আমার নিকটে। দাদা গো, সবে কথা তোমার যে অজানা নয় দাদা। আমি দেবী কুলে জন্ম নিয়েছি, আজও হতে পারে দাদা গো এই ধরার বুকে পূজিতা মর্তের চাঁদ সৌদাগর সে আমায় দেবী বলে মানতে চায় না।
আমার জন্য পুষ্প নিবেদন করতে চাই না দাদা গো। যতবার যাই ওই চন্দ্রধর বণিকের কাছে প্রচুর বিনিময় পেয়েছি আমি, কি জানো দাদা গো? কি পেয়েছো প্রচুর বিনিময় পেয়েছি আমি ধিক্কা, লালচুদা, গঞ্চুদা। হ্যাঁ দাদা গো। দেবিত্ব কোলে জন্ম নিহেও এখনো তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারোনি। ওই চন্দ্রধরের কাছে তুমি পুষ্পজলা দায় করতে পারোনি। তাই বলো বলবদ্ধ কি বা কারণে তুমি আমার ইন্দ্রলয়ে এসেছো, প্রকাশ করো আমার কাছে। আমি চাই 2টি পুষ্প দাদা। দেবীরা আমায় 2টি পুষ্প দাদা গো। পুষ্প? একই কথা শোনালে বাদ্দা, 2টি পুষ্প আমারই কাছে তুমি ভিক্ষে চাইছ। 2টি নয়, তুমি বান্নারে ভরে পুষ্প নিয়ে যেতে পারো। আমি চলো তোমায় পুষ্প উদ্যানে তোমায় পুষ্প দেখিয়ে দেব। যেটা পুষ্প তোমার মনোভূত হবে সেই পুষ্প উত্তোলন করে তুমি নিয়ে যাবে। কিন্তু দাদা গো, যেই পুষ্প চাইবা আমি সত্যই, কিন্তু তারই পূর্বে আমার সঙ্গে করতে হবে 3 সত্য অঙ্গীকার। তবে আমি বলতে পারবো আমি কোন 2টি পুষ্প চাই। অসম্ভব পদ্মা, না জানি কিবা হইতে কিবা অবস্থা তুমি আমার কাছে যে বসো, কি মানে করে করবো আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার? আমি পারবো না পদ্মা। কি দাদা গো, তুমি না বলেছো দাদা আমার তুমি মনোবাসনা পূর্ণ করবে, তবে কেন দাদা গো আমার সঙ্গে সত্যতা করবে না দাদা? আমি বুঝতে পারছি পদ্মা, তুমি বড় বিপদে পড়েছো। আর দেবতা রাজা হয়ে তোমার বিপদ থেকে উদ্ধার করবে না এ কখনো হয়? এসে পদ্মা, তোমার সঙ্গে আমি করবো 3 সত্য অঙ্গীকার। বলে 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3 বার। যাহা বলিবে পদ্মা পালিব শতবার। পদ্মা, দাদা কিবা কারণে অষ্ট হাসি হাসছে ইন্দ্র সভার মাঝে? তবে শ্রবণ করে দাদা গো, বলো। আমি তোমার কাছে কোন 2টি পুষ্প চাই? 1 নয়, 2 নয়, 3 নয়, 12 বছরের জন্য আমার হস্তে তুলে দাও ওই অনিরুদ্ধ আর উষাকে। এই মনো আশা তোমার কোনদিন কার্যন আমি বন্ধ করতে পারবো না। তুমি ফিরিয়ে যাও ইন্দ্র সভা হতে। দাদা গো না, আমি তোমার চরণ ধরে বলে দাদা গো ওই অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দাও দাদা গো। অসম্ভব, আমার হস্তে তুলে দাও। আজ অনিরুদ্র শাকে 12টি বৎসরের জন্য তোমার হস্তে অর্পণ করলেই ইন্দ্র সভা আমার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে। কোনদিনই কারো জন্য বাঁচবে না শঙ্খধ্বনি, বাঁচবে না উলধ্বনি, হবে না নৃত্য গান। কেমনই করবো অনিরুদ্র শাকে 12টি বৎসরের জন্য তোমায় সম্প্রদান। দাদা গো, তোমরা কি চাও না তোমার ভগ্নী মনসা এই ধরার বুকে যেন না পূজিতা হয়? তোমরা কি চাও দাদা গো আমি তারা ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা না হতে পারি? তোমরা কি চাও দাদা? চাও? আমি চাই, কিন্তু তোমার চাওয়াটা এত বড় কোনোদিন কার জন্য আমি ভাবতে পারিনি পদ্মা। আজ আমার প্রাণাধিক রতনকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেতে চাইছ। কেমনে আমি তোমার হস্তে অর্পণ করবো 12টি বৎসরের জন্য। দাদা গো, 12 বছর পূর্ণ হয়ে গেলে আবার ফিরে দিয়ে যাব ওই অনিরুদ্ধ উষাকে দাদা গো। বেশ, আমি বুঝতে পারছি পদ্মা, আজ 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে তোমার সঙ্গে আমি বড় ভুল করেছি। আজ যদি তোমার হস্তে আমি অনিরুদ্ধ উষাকে তুলে না দেই, তাই তো তুমি স্বর্গ সবার মাঝে সকল দেবতাদের জানিয়ে দেবে দেবরাজ কথা দিয়ে কথা রাখে না। তাই কিভাবে কেমন করে আমি অনিরুদ্ধ উষা তোমার হস্তে অর্পণ করবো বলতে পারো? দাদা গো, বলো। এর উপায় একমাত্র আমার কাছে রয়েছে। এমন ছলনা করবো আমি, এই ছলনা কোনো দেবগণ বুঝতে পারবে না। কি করে তুমি অভিশাপ দিলে তাদের? আমি শুনেছি ওই নৃত্যের সম্রাট অনিরুদ্ধ আর নৃত্য
আমি শুনেছি তাদের নৃত্যের কোনো তাল ভঙ্গ হয় না। এই পুণ্য সবাই আয়োজন করবে, তারা নৃত্য করবে, সে সময় আমি তার তাল ভঙ্গ করব। আর তুমি তুমি দাদা গো তাদেরকে অভিশাপ। বেশ বার্তা, তোমার এই কথাবার্তা আমি সেই সবার আয়োজন করছি। তুমি এর অপেক্ষা করো ইন্দ্র সবার মাঝে। নারদকে দিয়ে পুনরায় আমি করবো সবার আয়োজন। তাই আর দেরি নয়, তাই দেবশ্রীর দিনে দেবশ্রী নারদকে আমি আহ্বান করবো ইন্দ্রলোকে। কথায় দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ, এ কি আজ আমাকে অসময় কেন যুবরাজ দেবশ্রী নারদ বলে কেন আহ্বান করেছে? আমি যাব ছুটে। হ্যালো, আমি যাব, এই মধ্যে ছুটে যাব আমি ওই ইন্দ্রালয়ে। আমার ডেখির বাহনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব আমি ইন্দ্রালয়। নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল। ওই আমি চলে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। আমি চলে যাব সকল ছেড়ে, আমি
দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম ওরে মন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম আমি কবে যাব সকল ছেড়ে আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম ওরে মন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম ওরে মন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম নারায়ণ নারায়ণ কল্যাণ হোক দেবশ্রী নারদ। এই দেবরাজ তাই বলুন দেবরাজ এই অসময়ে নারদমণি বলে নারদমণি বলে আমাকে কেন আহ্বান করেছেন ঠাকুর? অসময় নয় না দেবশ্রী নারদ, কারণ সিজুয়া পরিত্যাগ করে পদ্মা এসেছে আমার নিকটে নারায়ণ নারায়ণ অনুরুদ্ধ নৃত্য গান করে বিশ্রামান, তাই তো করতে হবে সভার আয়োজন। এ কি বলছেন দেবরাজ? এই কিছুক্ষণ হলো উৎসব নিরোধের নৃত্য গীত সমাপ্ত করে নিজের কুটিরে ফিরেছে, আবার নৃত্য গীতের আয়োজন। হ্যাঁ দেবশ্রী নারদ, আমি বনবদ্দাকে কথা দিয়েছি পুনর্বার তাই তো করবো আমি সবার আয়োজন। শেষ হবার মধ্যেই নৃত্য গান শ্রবণ উপভোগ করবেন দেবী বদ্দা। তাই তুমি এর মধ্যেই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সকল দেবতাদের আহ্বানী করে নিয়ে এসো আমার ইন্দ্রলোকে। সর্বশেষে আনবে তুমি অনিল দৌসাকে আমার ইন্দ্রলোক। বেশ তাই হবে দেবরাজ, আপনি যান, এই বিশ্রাম পক্ষে যান। আমি ওই স্বর্গমর্ত পাতালে গিয়ে 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করে নিয়ে আসবো এই ইন্দ্রালয়ে। আমি শেষে যাব উষা আর অনুরুদ্ধের নিকটে। কিন্তু একই একদিনে তো কখনো দ্বিতীয়বার নৃত্য গীত হয়নি, এটা তো অমঙ্গলের ছায়া। নারায়ণ নারায়ণ, দেবতাদের লীলা বোঝা বড় দায়। তা আমি যাইব ওই স্বর্গমর্ত গিয়ে আমি 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ জানাতে হবে। কৃষ্ণ নাম হরি নাম গাইব। এই কৃষ্ণ নাম ছাড়া বাবা মানব জনমের কিছু নেই। তাহলে এই কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করলে কিছু দান করতে হয়। তাহলে যে যা পারবেন এই কৃষ্ণ নাম কথা শুনে অবশ্যই দান দক্ষিণা করবেন। ও হরি নাম যে নিবি পারে যাবি, ও কৃষ্ণের নাম যে নিবি পারে যাবি, মিটে যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা। ওই আমি কৃষ্ণ নামের ফিরিবা, আমি হরি নামের ফিরিবালা। হরি বল হরি বল হরি বল। এই যে আমার দিদা আমাকে ডাকছে, আমি যাচ্ছি দিদার কাছে। ধুলিয়ানের দিদা মানে এমন জায়গা। তোমাদের বাড়ি কাটেনি তো নদীতে? নদীতে কেটে গেছে বলে এখানে এসেছে মনে হয় ঘুরতে। হ্যাঁ তো দিদাই কৃষ্ণ নাম হরি নাম শুনে দিদার বাড়িতে প্রতি বছর গান হয়। আমিও অনেক বছর গেছি গান করতে।
তো আবার দেখি, আশা করি সামনে যদি যেতে পারি ধুলিয়ানে। মানে এমন লোক হয়, মানে খুবই, মানে কি বলবো আর। হ্যাঁ, তাই দিদা 100 টাকা দান করেছে 200 টাকার মধ্যে। ও হরি নামে যে নিবি পারে যাবি, হরি নামে যে নিবি পারে যাবি, মিটে যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নামে জপেছিল গৌরান্বিতা, হরি নামে ছাড়া জীবের গতি কিছু নাই, জীবের গতি কিছু না। হরি নামে জপেছিল গৌরান্বিতা, হরি নামে ছাড়া জীবের গতি কিছু না, জীবের গতি কিছু না। এই নামে আছে সুধা, এই নামে আছে সুধা, মিটে যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। এদিকে এক দাদা ভাই এই হরিনাম কৃষ্ণ কথা শুনে 100 টাকা দান করেছে। সীতেশ